আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব অডিও, ভিডিও এবং অ্যানিমেশন এ নিয়ে। অডিও, ভিডিও এবং অ্যানিমেশন নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথমে আমরা কি করব, একটা স্লাইড, ফর এক্সাম্পল এখানে দুটা স্লাইড আছে, রাইট? ট্রানজিশনে যাওয়ার পরে এই স্লাইডের উপরে একটা ট্রানজিশন আমরা অ্যাড করব। তার জন্য এখানে ফেড, পুশ, ওয়াইপ, স্প্লিট, রিভিল আর অনেক কিছু আছে। এগুলোর মধ্যে আবার এফেক্ট অপশানটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা শিখব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন আমার নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সাথে আছে আমি ইকবাল, আপনারা দেখছেন যে এসলোর। ওকে, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, একটা ভিডিও যদি থাকে বা একটা স্লাইড যদি এখানে থাকে, তার জন্য আমাদেরকে অবশ্যই অনেক সময় কিছু ট্রানজিশন অথবা অ্যানিমেশন অ্যাড করতে হয়। আমি প্রথমে ট্রানজিশন নিয়ে আলোচনা করবো, যেহেতু আমি ট্রানজিশন ট্যাবটা ওপেন করে রেখেছি। তো ফেড যদি দেই সেটা কেমন দেখতে, ফেডটাতে কেমন, পুশটা ঠিক এমন, ওয়াইপটা ঠিক এমন। এখানে প্রিভিউ আছে, চাইলে একই ট্রানজিশন বারবার দেখা যেতে পারে, ঠিক এমন। আচ্ছা, যদি পুশটা যদি দিই, দেওয়ার পরে এখানে এফেক্ট অপশানসটা হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন এটা নেচার, ঠিক আছে, মানে এটা প্রকৃতিটা কেমন হবে। আর এই পুশটা কি ডান দিক থেকে না বাম দিক থেকে না রাইট থেকে না নিচে থেকে, ঠিক এটা নির্দেশ করে, যে টপ, রাইট, লেফট বাটন, ঠিক আছে। আমরা যদি টপ থেকে যদি দিই তো এটা টপ থেকে আসতেছে, আর যদি লেফট থেকে দিই লেফট থেকে আসতেছে। এখানে কোনো সাউন্ড অ্যাড করা নাই। যদি কোনো সাউন্ড অ্যাড করতে চাই, আই থিঙ্ক কাজ করবে। ইয়াপ, কাজ করতেছে অলরেডি। সাউন্ড আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। এটার সাথে এটা যাচ্ছে না। যদি ক্যামেরাটা যদি দিই কেমন দেখায়, নো, কাজ করতেছে না অলরেডি। এখানে ডিউরেশন আই থিঙ্ক 1 সেকেন্ড। ডিউরেশনটা একটু যদি কমিয়ে দিই, যেমন 0.330 যদি দিই, তো প্রিভিউ যদি, তারপরে হচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। আর একটু কম করে দিই, 10 সেকেন্ড যদি করে দিই, 10 ফ্রেম, দেন আসছে। যা হোক, এটা তো যাচ্ছে না এর সাথে। যাই হোক, এই হলো সাউন্ড এফেক্টটা কীভাবে, অডিওগুলো কীভাবে আপনারা এখানে অ্যাড করবেন ট্রানজিশনের সাথে। যেটা সাউন্ড এখানে পাওয়ার পয়েন্ট এখানে দিয়ে দিচ্ছে, কতগুলো সাউন্ড এখানে আছে দেখতে পাচ্ছেন এগুলা। আর লুপ আনটিল নেক্সট সাউন্ড, এটা যদি করে দেই তাহলে কি হয় দেখি। আচ্ছা, ক্লক, এটার মনে হচ্ছে, এটা যদি উঠিয়ে দিই এখন দেখাই একটু। আচ্ছা, মানে শেষের সাউন্ডটা আসার আগ পর্যন্ত এটা এখানে হাইট থাকবে, ঠিক এরকম। আমি যতটুকু বুঝছি আর কি, হাইট থাকবে। আচ্ছা, এই গেল আপনি ট্রানজিশন কীভাবে একটা এতে স্লাইড ইউজ করবেন। তারপরে এখানে অ্যানিমেশন, আবার টেক্সটের পরে অ্যানিমেশনে ইউজ করা যেতে পারে। যেমন একটা ফেড টেক্সটের উপরে, এগুলো দেখবেন স্টার্ট অন ক্লিক, ওয়াট প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস। আচ্ছা, যাক, এগুলো ছিল ট্রানজিশন এবং স্লাইড ইউজ করার সিস্টেম। সো
বুঝতে পারতেছেন কীভাবে আপনারা ট্রানজিশনটা ইউজ করবেন। অ্যানিমেশনটাতে আসতেছে একটু পরে, ঠিক আছে? Do you get the idea? I think. এরপরে যদি একটা শেপ অথবা একটা টেক্সটের উপর যদি আমরা বা অথবা একটা পিকচারের উপর যদি কোনো একটা অ্যানিমেশন অথবা ট্রানজিশন আমরা ইউজ করি, তাহলে সেটা দেখতে কেমন আমরা একটু দেখি। ফার্স্ট অফ অল যদি এটাতে যদি আমরা করে যেমন কেমন দেখাইতেছে, ঠিক আছে? এমন ঠিক এমন এখানে দেখি কোনটা ঠিক মতো যায়, ঠিক এখানে। আচ্ছা, এটা থাকুক। দেন এখানে এফেক্ট আছে, এগুলা দুইটা এফেক্ট, অবজেক্ট ইন সেন্টার, ইটস ওকে, ফাইন। দেন এখানে অ্যানিমেট প্যানেল আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা অ্যানিমেট প্যানেল আছে, ঠিক আছে? এখানে এটা অ্যানিমেশন করা যায়, আমরা দেখতে পাচ্ছেন এখানে ঠিক এতটুকুর ভিতরে অ্যানিমেশনটা। এটা চাইলে আর একটু দীর্ঘায়ও করতে পারি, যেমন এটা কত স্লো আসবে, ঠিক এর মান হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে এটার উপরে যদি আরও যদি অন্য কোনো অ্যানিমেশন যদি অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এখানে যেমন এটা অ্যাড করে দিলাম, দুটো হয়েছে না? তো প্রথমে যেটা আছে সেটাই থাকুক, এরপরে আমরা দুটোই ফার্স্ট, হ্যাঁ, প্রথমটা শেষ, দ্বিতীয়টা। আচ্ছা, এই ছিল একটা শেপ অথবা একটা টেক্সটের উপরে অ্যাপ্লাই বা একটা পিকচারের উপরে অ্যাপ্লাই করার জন্য দেখি এখানে কোনটা খুব ভালো যায়। চাইলে এটাকে ধরে আবার উপরে নিচে করা যেতে পারে। এটা প্রথমে হবে ঠিক এখানে, এটাই দিই। আচ্ছা, এটা থাকুক, হোয়াট এভার। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন এটা কত পার্সেন্ট কী হবে না হবে। দেন এখান থেকে যদি বাউন্স করে দিই, ইয়াপ, ইটস লুকিং গুড, রাইট? আচ্ছা, এখানে ডিউরেশন আছে, ডিউরেশন চাইলে কম বেশি করা যেতে পারে, যেটা আমি এই স্লাইডেও দেখাইছি অলরেডি, ঠিক আছে? সো এখানে জাস্ট একটু সিম্পলি একটা আলোচনা করি। এখানে ডিলেটা মানে কত স্লো আসবে আর ডিউরেশনটা কতক্ষণ হবে, ঠিক টাইমটা। আর মোব লেটার যেটা, সেটা হচ্ছে এই যে উপরে নিচ, যেমন এটার উপরে কোনো নাই, কিন্তু লেটার যদি করে দিই এটা নিচে আসছে, ঠিক আবার আর্লিয়ার যদি করে দিই উপরে চলে গেছে। এটা হচ্ছে উপরে নিচে আপ ডাউন করার সিস্টেম। এখানে ট্রিগার আছে, এই যে মাউস ক্লিক অফ, যখন একটা টাইটেলের উপরে আমি মাউস ক্লিক করব সেটা রান করবে, ঠিক এমনই। তো টেক্সটের উপরে যদি কোনো একটা টেক্সট, এটার উপরে যদি একটা ট্রানজিশন অ্যাড করি, দেন ফর এক্সাম্পল কোনটা দেওয়া যেতে পারে, এটা দিই, এই যে। তারপরে এখানে আবার আছে, দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই ছিল ট্রানজিশনের মূল মেইন ব্যাপারটা অ্যানিমেশনের। এখন যদি এটা যদি করে দেখি কেমন দেখায়, দেন এটা আসছে, এরপরে এটা। আচ্ছা, 4টা করছে, আমরা 4টা অবশ্য দেখতে পাচ্ছি এটা কীভাবে অ্যানিমেশন হচ্ছে এখানে দেখতে কেমন, ঠিক? সো আই থিঙ্ক আপনারা এটাও বুঝে ফেলছেন যে কীভাবে টেক্সট, পিকচার, শেপ অথবা আরও বিভিন্ন অপশানের উপরে অ্যানিমেশন অ্যাড করতে হয়। আচ্ছা, এরপরে ধরেন একটা স্লাইডের ভিতরে আমরা একটা ভিডিও অ্যাড করব, ঠিক আছে? অথবা একটা ভিডিও লিঙ্ক অ্যাড করব। আর যেটা কম্পিউটারে আপনার ডিভাইসে থাকবে সেটা আমি দেখাবো না, কারণ ডিভাইস থেকে আপনি সরাসরি সিলেক্ট করে নিলেই আপনি পারবেন, ঠিক। আমি প্রথমে এখানে একটা স্লাইড নিয়ে নিই, ব্ল্যাঙ্ক স্লাইড, ওকে। দেন ইনসার্ট ইন্ডেক্সে যাওয়ার পর আমি এখানে একটা
ভিডিও অপশন পাইছি, ঠিক আছে। দিস ডিভাইস বলতে সাধারণত আপনার কম্পিউটারে যেসব ভিডিওগুলো আছে সেগুলোতে নর্মাল ব্যাপার, আমি রেখে যাচ্ছি না। জাস্ট এখানে যাওয়ার পর আমি এখানে দেখছি অনলাইন ভিডিও। যখন আমি অনলাইন ভিডিও যাবো তো বলছি কি এন্টার দ্য ইউআরএল ফর দ্য অনলাইন ভিডিও। আচ্ছা, এখানে যেই ভিডিও লিঙ্কটা আপনি দেবেন সেটা কিন্তু এমবেডেড ভিডিও লিঙ্ক হতে হবে। লাইক আমি দেখাই, এখানে আমার একটা ভিডিও আমি ওপেন করে রাখছি, ঠিক আছে। শেয়ারে যখন ক্লিক করবো, ক্লিক করার পর দেখেন এখানে একটা লিঙ্ক আসছে, কিন্তু এই লিঙ্কটা কপি করা যাবে না, এটা কপি করলে হবে না। আমি এমবেডে যাবো, এই যে এমবেডে যাওয়ার পরে দেখেন এখানে একটা লিঙ্ক আসছে, ঠিক এই লিঙ্কটা কপি করব। এটা ধরেন এই যে কপি, দেন ক্লোজ, ঠিক আছে। এরপরে এই কপিটাকে কি করব, ঠিক এখানে পেস্ট করে দেব, দেওয়ার পরে দেন ইনসার্ট। একটু অপেক্ষা করতে হবে এটা রান করার জন্য। এই যে হয়ে গেছে রান, ঠিক আছে। পছন্দ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া যেতে পারে ঠিক এভাবে যতটুকু প্রয়োজন। দিনের পরে যদি প্লেতে যদি ক্লিক করি দেন কি করে দেখি, জাস্ট আমরা একটু ওয়েট করতেছি, রাইট। এই যে চলে আসছে, যখন দেখতেছেন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট স্লাইড শো নিয়ে, যার মধ্যে অনেকগুলো অপশন অন্তর্ভুক্ত। আশা করছি আপনারা এই হলো আপনি কিভাবে লিংক অ্যাড করবেন আপনার প্রেজেন্টেশনের মধ্যে, একটা অনলাইন ভিডিও লিংক করে, যেটা আপনি প্রেজেন্ট ভিউ যেটা সেটা আপনি করতে পারবেন ঠিক মতো। আর এখানে কালার কারেকশন অতগুলো অপশন আছে, এগুলো করে দেখবেন। এটা খুব বেশি দরকার না, কিন্তু আপনি চাইলে করতে পারেন। এই যে রিসেট ডিজাইন সাইজ, তারপরে পোস্টার ফ্রেম কেমন হবে না হবে এগুলো দেখতে কেমন, এখানে এটা সিলেক্ট আছে। আপনি আরও এই যে এগুলো দেখেন দেখতে কেমন, ঠিক এগুলা করে দেখতে পারেন। আদারওয়াইজ এখানে আর বিভিন্ন শেপ আছে, এগুলা ইউজ করতে পারেন। আই থিঙ্ক এটা দরকার নেই, ঠিক আছে। এটা একটা ঝামেলার ব্যাপার স্যাপার, ইটস ওকে, এটা ফাইন। তো আমরা এখন শিখে বললাম কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, ওকে। আচ্ছা, আমরা ভিডিও কীভাবে অ্যাড করতে হয় সেটা শিখে বললাম, ঠিক আছে। এখন যদি আমরা কোনো অডিও যদি অ্যাড করতে হয়, সেম ওয়ে অডিও অন মাই পিসি, ইট মিনস অন ইউর ডিভাইস। আর রেকর্ড অডিও যদি করতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি রেকর্ড করার জন্য যেখানে একটা নাম আমরা দিতে চাই, যে কোনো একটা রেকর্ডের নাম, স্লাইড সাউন্ড অথবা প্রেজেন্টেশন সাউন্ড রেকর্ড হোয়াট এভার আপনি দিতে পারেন। দেন এখানে রেকর্ডে যাওয়ার পরে রেকর্ডে গেলাম, যাওয়ার পরে এখানে রেকর্ড হইতেছে দেখেন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড। আচ্ছা, রেকর্ড হওয়ার পরে স্টপ করে দিলাম। যখন আমি দেখতেছি এটা ঠিক আছে, আর যদি যদি না থাকে অ্যাগেন যদি রেকর্ড করে দিয়ে দেখেন আবার 1 থেকে কাউন্ট হবে, এই যে 1 2 3 4 5 হোয়াট এভার। দেন যখনই আপনি মনে করতেছেন আমি এখন স্যাটিসফাইড, দেন ওকে করে এখানে ওকে করার সাথে সাথে এখানে একটা অডিও বার ওপেন হয়েছে। ঠিক আমরা একটা সাইটে নিয়ে আসব, ঠিক আছে। নিয়ে আসার পরে ঠিক এটা প্লে করে দেখি কিছু হয়েছে কিনা, করতেছিলাম এখন স্যাটিসফাইড। তো ঠিক আছে, এই ছিল অডিওটার পরে এখানে আমরা একটা অপশান দেখতে পাচ্ছি। যখন আমরা অডিওটা ইনক্লুড করছি এই জায়গায়, ঠিক এখানে প্লেব্যাক একটা অপশান আসছে, ঠিক আছে। এখানে প্লে ইন ব্যাকগ্রাউন্ড, এটা মানে ব্যাকগ্রাউন্ডে যখন করে দিই, প্লে করে দিলে দেখেন এটা অলরেডি হচ্ছে, ঠিক আছে, রানিং কাউন্ট হবে, ওকে। দেন এখানে আরেকটা অপশান ফেড ইন ফেড আউট। আমি যদি ফর এক্সাম্পল আমি একটু দেখাই, এটা কমে দিলাম, দেন এখানে 25 সেকেন্ড বা 25 ফ্রেম, আই থিঙ্ক, রাইট। হ্যাঁ, আর এখন ফেড আউট যদি করে দিই 25 ফর এক্সাম্পল, সেটা কীভাবে একটু দেখাই, এখানে প্লে করলে বুঝতে পারবেন। 1 2 3 4 5 হোয়াট এভার। দেন এখানে ট্রিম অডিও একটা অপশন আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা ঠিক কোথা থেকে স্টার্ট হবে, কত ফ্রেম থেকে এবং কত ফ্রেম যায় শেষ হবে, ঠিক এটা যদি করে দিই দেন কি হয় দেখেন আবার 1 থেকে। বুঝতে পারলেন তো, এটা যে স্টার্ট টাইম ইন টাইম ঠিক এখান থেকে স্টার্ট হবে, এর আগে যতটুকু থাকুক সেটা আর স্টার্ট হবে না, এবং এর পরেও যতটুকু থাকুক এটা আর স্টার্ট হবে না, রানিং করবে না। ঠিক মাঝের যে অংশটা, এই যে গ্রিন থেকে রেড পর্যন্ত, এটা প্লে হবে।
ঠিক আছে, এই ছিল অডিও অ্যাড্রেস সিস্টেম। আর এখানে ভলিউমের যেটা আছে সেটা লো হাই যেটা করতেছেন আপনি করতে পারেন, আদারওয়াইজ নো নিড। প্লে অ্যাক্রস স্লাইড অ্যাকর্ডিং টু, এটা চেক করে দেওয়ার মানে হচ্ছে যে আপনার স্লাইড অনুসারে এটা প্লে হতে থাকবে। এই আর স্টার্ট অটোমেটিক্যালি এটা অলওয়েজ থাকে। আর যদি না চান তাহলে ক্লিক অন যদি করে দেন তখন এটার উপর অন ক্লিক করলে তেমনি ভিডিওটাও এটা ওপেন হবে না, আদারওয়াইজ এটা প্লে করবে না। এই ছিল অডিও অ্যাড্রেস সিস্টেমটা, কীভাবে অডিও অ্যাড করতে হবে আপনারা দেখে ফেললেন। আর যদি প্লে ফ্রম যদি করে দেই, দেখেন ঠিক আছে, দেখেন আবার 1 থেকে কাউন্ট হবে। তো এখানে স্লাইডটা ঠিক যেভাবে দেখাইছিল, যতটুকু ডিউরেশন ছিল, এটা প্লে হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আমি একটু আবারও দেখাই, যখন এটা প্লে করলাম দেখেন, কেননা এটা ডিউরেশন খুব কম, ঠিক আছে। এই স্লাইডটার ডিউরেশন যখন আমি এখানে অ্যানিমেশন খুব কম, ওই অ্যানিমেশন অনুসারে কিন্তু প্লে হয়েছে। এই ছিল ব্যাপারটা। এখানে যদি আরও একটু লম্বা বা আরও দীর্ঘ কোনো থাকতো, প্রেজেন্টেশন থাকতো, এখানে আরও ডিটেল থাকতো, তাহলে সেটা আরও লম্বা করতো। তো এই ছিল ব্যাপারটা, ঠিক আছে। এরপর যে অপশানটা সেটা হচ্ছে যে আমি এখানে যতগুলো কাজ করছি বা আপনাদেরকে দেখাইছি, চাইলে সেটা আপনারা স্ক্রিন রেকর্ডও করতে পারেন। তার জন্য এখানে একটা অপশান আছে, এই অপশানটা ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতেছি যে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড অলরেডি করতেছি, ঠিক আছে, এই যে এখানে স্ক্রিন রেকর্ড সিস্টেমটা আসছে, ঠিক আছে। এটা কেননা আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করতেছি, আদারওয়াইজ এখানে এরিয়া সিলেক্ট করার জন্য বলতেছে। ঠিক এরিয়াটা যখন সিলেক্ট করে দেব তখন কিন্তু স্ক্রিন রেকর্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে দেখেন, এই যে এখন যদি রেকর্ডে যদি আমি করি, ঠিক এখানে রেকর্ডিং শুরু হয়ে যাবে। এ হচ্ছে স্ক্রিন রেকর্ডের ব্যাপার। পাওয়ার পয়েন্ট দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। তো যাই হোক, আমি এটা করছি না, যেহেতু আমার একটা স্ক্রিন রেকর্ড প্লেয়ার রানিং আছে, সো আমি চাচ্ছি না যে সেটা রানিং হোক। তো বুঝতে পারলেন ভাই, বন্ধু যারা আছেন আপনারা সবাই, তো শিখিয়ে পেলেন আপনারা অডিও ভিডিও কীভাবে অ্যাড করতে হয়, স্লাইডের ভিডিওতে কীভাবে অ্যানিমেশন ট্রানজিশন অ্যাড করতে হয়। তো ধন্যবাদ ওয়ান্স অ্যাগেইন ভিডিওতে দেখার জন্য। দেখা হচ্ছে আগামী নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।